আজকে সকালের আবহাওয়াটা দেখে মনে হচ্ছিল সারাটা দিন খুবই ভালো কাটবে, কিন্তু দুপুর হতে না হতেই তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। কেন বলছি এ কথা, খুবই গরম পড়েছিল, এত রোদ উঠেছিল, একটু বাতাস ছিল না। তো যাই হোক, আমি সকালবেলা স্নান করে নিয়েছিলাম, এরপরেই তো সিঁদুরটা পরে নিলাম আর ছাদে যাব কাপড়গুলো শুকাতে দিতে। এর মধ্যে আমার ছোট্ট বাগানের অনেকগুলো ফুল ফুটেছে আজকে। আমার তো দেখেই খুবই ভালো লাগছিল। একটা সময় ছিল যে আমি পূজার ফুল পাচ্ছিলাম না, তখন শুধু তুলসী দিয়ে আমি পূজা করতাম, কিন্তু এখন অল্প হলেও আমার ছোট্ট বাগানের অনেক রকমের ফুল ফোটে। তো যাই হোক, ফুলগুলো আমি সমস্ত তুলে নিয়ে আসলাম, এরপরেই তো পূজা করব। তো তার আগে ঠাকুর ঘরটা আমি সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আবার অনেকে বলে যে ঠাকুর ঘরে আসলে নাকি পূজা করতে এত সময় লাগে, 2-3 মিনিটেই হয়ে যায়। তো আমি জানি না তারা কিভাবে পূজাটা কমপ্লিট করে। তো যাই হোক, আমার কিন্তু অনেক সময় লাগে। এদিকে সব কিছু গুছিয়ে পূজা করছিলাম। আর আজকে যেহেতু মেয়ের স্কুলটা ছুটি, তো পুচকুটাকে নিয়েছিল, আর পুচকুটা আজকে ভীষণ অত্যাচার করছিল, খুবই কান্না করছিল। আর কেন জানি ছোট বাচ্চারা হয়, জানি না সবার বাচ্চারা এমন কি না, আমার পুচকুটা যে এত দুষ্ট, আমি যখনই পূজা করতে আসব বা রান্না করতে যাব, এই দুইটা সময় ও এতটাই কান্না করে বা অত্যাচার করে, কিছুতেই একা থাকতে চায় না। তো যাই হোক, এদিকে আমার পূজাটা কমপ্লিট হয়ে গেল। আর আজকে যেহেতু শুক্রবার, সমস্ত বাজার করে নিয়ে আসছিল, আর এই সবগুলো মাছ কেটেই নিয়ে আসছে, কারণ আমি মাছ কাটতে পারি না। আর প্রতি শুক্রবারেই তো মাংস রান্না করতে হয়, কিন্তু আজকে আমি বলেছিলাম যে আমি রান্না করব না, কারণ খাসির মাংস রান্না করতে হলে আবার তরকারি রান্না করতে হবে আমার জন্য এক্সট্রা। আজকে যে পরিমাণ গরম পড়েছে, এর জন্য আমি বলেছি আজকে শুধু একটাই তরকারি রান্না করব। কাঁচামরিচ কেটে আলু বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের তরকারি রান্না করেছিলাম, সাথে একটা ভাজি করে নিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমার বিছানার খুবই বাজে অবস্থা হয়ে আছে, তো বিছানাটা গুছিয়ে নিলাম। এরপরে আমি বসে ভিডিও এডিট করছিলাম। তো আমার পুচকুটা খুবই কান্না করছিল, তার জন্য ওকে আগে খাওয়াবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো